হে অবিশ্বাসীরা, আজ তোমরা অজুহাত পেশ করো না। নিশ্চয় তোমাদেরকে উহার বিনিময় দেয়া হবে যা তোমরা করতেছিলে। হে ঈমানদারগণ, আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করো। নিশ্চয় তোমাদের রব তোমাদের পাপ রাশি ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ হতে নহর প্রবাহিত। সেদিন আল্লাহ তাআলা অপমানিত করবেন না তার নবীকে এবং তার সাথের ঈমানদারদেরকে। আলো চলমান থাকবে সামনে এবং ডান দিকে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের আলো পরিপূর্ণ করে দেন, আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। হে নবী, কাফিরদের বিরুদ্ধে জেহাদ করুন এবং মুনাফিকদের বিরুদ্ধেও, এবং তাদের প্রতি কঠোর হন, এবং তাদের ঠিকানা জাহান্নাম, অতি নিকৃষ্ট সেই আবাসস্থল। আল্লাহ তাআলা কাফিরদের দৃষ্টান্ত দিচ্ছেন নূহ এর স্ত্রী এবং লূত এর স্ত্রী। তারা উভয় আমার দুই নেক বান্দার অধীনে ছিল। তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা আল্লাহর শাস্তি হতে তাদেরকে বিন্দু মাত্র রক্ষা করতে পারেনি এবং তাদেরকে বলা হলো, অন্যান্য প্রবেশকারীদের সাথে তোমরা আগুনের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা ঈমানদারদের দৃষ্টান্ত দিচ্ছেন ফেরাউনের স্ত্রী, যখন সে বলেছিল, হে আমার রব, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানিয়ে দেন এবং ফেরাউন এবং তার কর্ম থেকে আমাকে মুক্তি দেন এবং জালিম সম্প্রদায় হতে আমাকে মুক্তি দেন। এবং ইমরানের কন্যা মরিয়াম, সে রক্ষা করেছিল তার সতীত্ব। আমি তার মধ্যে ফুঁকে দিয়েছিলাম আমার রূহকে এবং সে সত্য বলে স্বীকার করেছিল তার রবের বাণীসমূহ এবং কিতাবসমূহ, এবং সে ছিল অনুগতদের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।